আমার একটা পাগল আছে ইয়েমেনের গহীন জঙ্গলে থাকে, তার নাম ওয়াইসাল করুনি। যে পাগলটা আমার মোহাব্বতে, আমার প্রেমে, আমার বাংশে 2টা দাঁত মোবারক, পাগলটা বাংশে আমার প্রেমে 32টা। তোর কোন আল্লাহু আকবার। এই পাগলটার কাছে যাইও, জুব্বা মোবারকটা তারে দিয়ে দিও। আমি নবীর যে বিদায় হচ্ছে এই কথাটা তারে কইও না। তে যদি আইসা আমার নবীর রোজা মোবারকের সামনে, আমি নবীর রোজা মোবারকের সামনে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দিব, ওমর রে, আলী রে, আমি রসুল রোজাতে থাকতে পারবো না, বাকির হইয়া তার লগে দেখা করতে হবে। উপাতের কথাটা কইও না, জুব্বা মুবারকটা তারে দিয়ে দিও। আমি নবীর পক্ষ থেকে সালাম জানাইও। সুবহানাল্লাহ। এই মিয়া, আল্লাহ মেরাজে নবীকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আল্লাহকে সালাম দেয় নাই। আজকে হে নবীর প্রশংসা করলে 2 পাতার মোল্লা কবে দা। আউযুবিল্লাহর পরে বিসমিল্লাহর অর্থ জানা নাই, এটি হইল মুফতি, বড় বড় মুফতি, মুহাদ্দিস। মুফতি তো এজিদের বংশের মধ্যে ছিল। 22,000-এর মধ্যে 7,000 হাফেজ, 3,000 মুফতি। হাফেজ হইলে বড় হুজুর মনে কইরা সালাম দিয়েন না, মুফতি হইলে বড় হুজুর মনে কইরা সালাম দিয়েন না, গুণ হইব। দেখতে হইব তার মধ্যে নবীর প্রেম আছে কিনা, অলির প্রেম আছে কিনা, ইমাম হাসান হুসাইনের প্রেম আছে কিনা। থাকলে তাকে সালাম দিবেন, নতুবা না দিলে গুনাহ হবে। খুব মনোযোগ। এই মোল্লারে দাওয়াত করে হাওয়াইলে গুণ হইব, 10টা হাদিয়া দিলে গুণ হইব। এই মোল্লা যেই পেড়ে ভাত খাই সেই পেড়ে ভাত খাইলে গুণ হইব। এই মোল্লা যে কাপে চা খাই সেই কাপে চা খাইলে গুণ হইব। এই মোল্লা যে গ্লাসে পানি খাই সেই গ্লাসে পানি খাইলে গুণ হইব। কারণ কেরাসির গন্ধ যে গ্লাসে, এই গ্লাসটা পানি খাইলে ভালো লাগবে। কেরাসির গন্ধের থেকে আরো খারাপ এদের মুখের গন্ধ। এরার প্রস্রাব কানা যায় দেখেন, গন্ধের ঠেলা কাছে যেমন জানা। আর সুন্নিরার প্রস্রাব কানা যায় দেখেন এত গন্ধ আছে কিনা। খুব মনোযোগ। দুশ্মনের পক্ষে যাবেন না, ওহাবি হয়ে মরবেন না, সুন্নি হয়ে মরবেন। সুন্নি হয়ে মরলে বিনা হিসাবে জান্নাতে যাবেন। জান্নাত সৃষ্টি করছে আল্লাহ, মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি নবীর পক্ষ থেকে সালাম জানাইব। ওয়াইজ করুনিকে সুবহানাল্লাহ বলেন। আমার উম্মতের জন্য দোয়া করতে কইও। নবী বিদায় হয়ে গেছে। ওমর আলী জুব্বা মুবারকটা লইয়া শুক্রবার দিন মসজিদের মধ্যে গেছে। গিয়া কো, তোমরা ওয়াইসাল করুনিকে চিনুনি? কোনি তো পাগল। উনি কই থাকে? ওই জঙ্গলে। যাইয়া দেখে সাজদার মধ্যে পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। কই আছে? কই আছে? বাম পাশে দাঁড়াইছে। নামাজ পড়া সারলে পরিচয় দিব, পরিচয় লইব। ডাইন দিকে সালামটা ফিরে বাম দিকে দিয়া কো, তোমরা কারা? আমরা 2 জন নবীর সাহাবী, একজন ওমর আর একজন আলী। ওয়াইসাল করুনি 2 চোখে ছায়া রইছে। ওমর ডাক দেখো, এইভাবে চেয়ে রইলেন কেন? ছায়া রইছে এই কারণে, তোমরা নবীর সাহাবী। হেসা ওই সাহাবী? কজি হেসা ওই সাহাবী। ওমর রে, আলী রে, তোরা নবীর সাহাবী, তোরা নবীকে 2 চোখে দেখছ। নবীর কাছে রইলি, নবীর কাছে বসলি। নবীর সাহাবীর মুখে দাঁত রয়ে গেল, নবীর মুখে দাঁত নাই। আমার নবীর মুখ মুবারকে দাঁত মুবারক নাই, শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। তোদের মুখে দাঁত কিভাবে আসে? তোরা কোন সাহাবী? তোরা কেমন সাহাবী? ওমর কো, নবীজির পক্ষ থেকে আপনাকে সালাম জানাইছি। নবীর ওয়াইস কো, 32টা দাঁত কার প্রেমে ভাঙছে?
চারজন সাহাবী লইয়া নবী বইছে। আবু বকর শুনো, আমি তো বিদায় হয়ে যাব, আমার এই জুব্বা মুবারকটা আমি কারে দিয়ে যাব? সিদ্দিক আকবরকে আমি প্রথম সাহাবী। তাম পৃথিবীর নেককারের নেক যদি এক পাল্লা রাখে, আমলকারের আমল যদি এক পাল্লা রাখে, সত্যবাদী সত্য যদি এক পাল্লা রাখে, আমি আবু বকরের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিকে আমি বড় নেককার, বড় আমলদার, আরেকদিকে আমি 1,14,000 সাহাবীর মধ্যে প্রথম সাহাবী, আরেকদিকে আমি আপনার শ্বশুর। এই জুব্বা মুবারকটা আমি পাইতে পারি। নবী আবু বকর, তোমার বক্তব্য শেষ নিকজি। এবার ওমর তুমি বলো, আমি জুব্বাটা কারে দিতে পারি? ওমর কো, আমার খেলাফতের বয়স 10 বছর, আমি ফারুক আজম, হক থেকে বাতিলকে পৃথক কারণেওয়ালা, আমার নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য। জুব্বা মুবারকটা আমি পাইতে পারি। নবীকে তোমার কথা শেষ নিকজি। উসমান, এবার তুমি বলো। উসমান কো জিন্নুরাইন, উসমান জিন্নুরাইন, আমি 2টা নূরের মালিক গো নবী। আপনার প্রথম এক মেয়ে বিয়ে করছি, মারা গেছে, পরে দ্বিতীয় আরেক মেয়ে বিয়ে করছি। আমার খেলাফতের বয়স বেশি 12 বছর। আমার আমলে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাইছে। এই জুব্বা মুবারকটা আমি পাইতে পারি। নবী ডাক ডাক, উসমানও তোমার কথা শেষ হয়েছে নিকজি। এবার আলী ডাক দিছে, আলীকে, আলী বলো জুব্বাটা কার দিতে পারি? নবী গো, নবী গো, আমি আপনি মদিনার আলেমের শহর, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি সেই শহরের দরজা, আমি মারেফতের ভান্ডার, আমি পাক পাঞ্জাতনের 5 জনের একজন, আমি নবী নন্দিনী আপনার মেয়ে ফাতেমার স্বামী, হাসান হুসাইনের বাবা। এই জুব্বা মুবারকটা আমি পাইতে পারি। তোমার বক্তব্য শেষ নিকজি। 4 জন সাহাবীর বক্তব্য শুনছে। এবার ওমরকে ডাক দিছে, কাছে আসো। উসমান ছায়া রয়েছে, আবু বকর ছায়া রয়েছে। আলীকে ডাক দিছে, তুমিও কাছে আসো। আয়না কইতেছে, শোনো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, জাকিরে দুনিয়া পর্দা করে চলে যাব, আমার এই জুব্বাটা, আমার একটা পাগল আছে। সুবহানাল্লাহ বলে। কি আছে? পাগল কি মেয়ামনে হয়? নুরা পাগলারে কবর থেকে তুইলা ফুটছে পেট্রোল দিয়া। নুরা পাগলা যদি ভুল করিয়া থাকে, দুনিয়া থাক্কা করছে না মরিয়া গিয়া করছে? তো থাক্কা করলে মুলাডি ওই সময় কই আসি, কথা কই নাকি? ওই সময় কি দেখছে না? এইসব উপরে নাকি রে? বেড়া মারা গেছে 14 দিন পরে বেড়ারে কবর থেকে তুললিয়া ফুটছে। যে মুল্লাডি নোরা পাগলারে ফুটছে, ইডি রে বাঁশ দিয়ে হারা করাইব, রড বইরা সে আগুন লাগাইয়া ফুরব। দাও দাও কইরা জ্বলবো, দাও দাও কইরা জ্বলবো। ওয়াইসাল করুনি পাগল কি ছিল? কথা কই নাকি রে? আমার একটা পাগল আছে, ইয়েমেনের গহীন জঙ্গলে থাকে, তার নাম ওয়াইসাল করুনি। যে পাগলটা আমার মোহাব্বতে, আমার প্রেমে, আমার বাংশে 2টা দাঁত মোবারক, পাগলটা বাংশে আমার প্রেমে 32টা। তোর কোন আল্লাহু আকবার। এই পাগলটার কাছে যাইও, জুব্বা মোবারকটা তারে দিয়ে দিও। আমি নবীর যে বিদায় হচ্ছে এই কথাটা তারে কইও না। তে যদি আইসা আমার নবীর রোজা মুবারকের সামনে, আমি নবীর রোজা মুবারকের সামনে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দিব, ওমর রে, আলী রে, আমি রসুল রোজাতে থাকতে পারবো না, বাকির হইয়া তার লগে দেখা করতে হবে।
উপাতের কথাটা কইও না, জুব্বা মুবারকটা তারে দিয়ে দিও, আমি নবীর পক্ষ থেকে সালাম জানাইও। সুবহানাল্লাহ। এই মিয়া আল্লাহ মেরাজে নবীকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আল্লাহকে সালাম দেয় নাই। আজকে হে নবীর প্রশংসা করলে 2 পাতার মোল্লা কবে দা। আউযুবিল্লাহর পরে বিসমিল্লাহর অর্থ জানা নাই, এটি হইল মুফতি, বড় বড় মুফতি মুহাদ্দিস। মুফতি তো এজিদের বংশের মধ্যে ছিল, 22,000-এর মধ্যে 7,000 হাফেজ, 3,000 মুফতি। হাফেজ হইলে বড় হুজুর মনে কইরা সালাম দিয়েন না, মুফতি হইলে বড় হুজুর মনে কইরা সালাম দিয়েন না, গুণ হইব। দেখতে হইব তার মধ্যে নবীর প্রেম আছে কিনা, অলির প্রেম আছে কিনা, ইমাম হাসান হুসাইনের প্রেম আছে কিনা। থাকলে তাকে সালাম দিবেন, নতুবা না দিলে গুনাহ হবে। খুব মনোযোগ। এই মোল্লারে দাওয়াত করে হাওয়াইলে গুণ হইব, 10টা হাদিয়া দিলে গুণ হইব। এই মোল্লা যেই পেড়ে ভাত খাই সেই পেড়ে ভাত খাইলে গুণ হইব। এই মোল্লা যে কাপে চা খাই সেই কাপে চা খাইলে গুণ হইব। এই মোল্লা যে গ্লাসে পানি খাই সেই গ্লাসে পানি খাইলে গুণ হইব। কারণ কেরাসির গন্ধ যে গ্লাসে এই গ্লাসটা পানি খাইলে ভালো লাগবে। কেরাসির গন্ধের থেকে আরো খারাপ এদের মুখের গন্ধ। এরার প্রস্রাব কানা যায় দেখেন, গন্ধের ঠেলা কাছে যেমন জানা। আর সুন্নিরার প্রস্রাব কানা যায় দেখেন এত গন্ধ আছে কিনা। খুব মনোযোগ। দুশ্মনের পক্ষে যাবেন না, ওহাবি হয়ে মরবেন না, সুন্নি হয়ে মরবেন। সুন্নি হয়ে মরলে বিনা হিসাবে জান্নাতে যাবেন। জান্নাত সৃষ্টি করছে আল্লাহ, মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি নবীর পক্ষ থেকে সালাম জানাইব। ওয়াইজ করুনিকে সুবহানাল্লাহ বলেন। আমার উম্মতের জন্য দোয়া করতে কইও। নবী বিদায় হয়ে গেছে। ওমর আলী জুব্বা মুবারকটা লইয়া শুক্রবার দিন মসজিদের মধ্যে গেছে। গিয়া কো তোমরা ওয়াইসাল করুনি কে চিনুনি? কোনি তো পাগল। উনি কই থাকে? ওই জঙ্গলে। যাইয়া দেখে সাজদার মধ্যে পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। কই আছে? কই আছে? বাম পাশে দাঁড়াইছে। নামাজ পড়া সারলে পরিচয় দিব, পরিচয় লইব। ডাইন দিকে সালামটা ফিরে বাম দিকে দিয়া কো তোমরা কারা? আমরা 2 জন নবীর সাহাবী, একজন ওমর আর একজন আলী। ওয়াইসাল করুনি 2 চোখে ছায়া রইছে। ওমর ডাক দেখো এইভাবে চেয়ে রইলেন কেন? ছায়া রইছে এই কারণে তোমরা নবীর সাহাবী। হাসা ওই সাহাবী? কজি হাসা ওই সাহাবী। ওমর রে, আলী রে, তোরা নবীর সাহাবী, তোরা নবীকে 2 চোখে দেখছ। নবীর কাছে রইলি, নবীর কাছে বসলি। নবীর সাহাবীর মুখে দাঁত রয়ে গেল, নবীর মুখে দাঁত নাই। আমার নবীর মুখ মুবারকে দাঁত মুবারক নাই, শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। তোদের মুখে দাঁত কিভাবে আসে? তোরা কোন সাহাবী? তোরা কেমন সাহাবী? ওমর কো নবীজির পক্ষ থেকে আপনাকে সালাম জানাইছি। নবীর জুব্বা মুবারকটা আপনাকে দিছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীর উম্মতের জন্য দোয়া করতে কইছে। হযরত ওয়াইসাল কুরুনি জুব্বা মুবারকটা হাতে লইয়া সাজদার মধ্যে গিয়া কো আল্লাহ তুমি কই? রোজের মাইনা রোজে চাই না, দিও দয়াল একবারে চাকর নিরাখি মায়া মারে। আই না আই না আই না আই জবান হলে আই মুর্শিদের কই পাবো সখী গো, মুর্শিদের কই পাবো সখী গো, সখী আমার বলো না। আই আই
আমার মুর্শিদ বিন পাগল মন মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বো আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বো হাই 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 সাদ সাদ ঠেকিসি বাঁধ গো আমরা সাদ সাদ ঠেকিসি বাঁধ গো সখী দিয়া শোনো আনা ওই আমার প্রাণে পাহাকে রে জগত চাই ধৈর্য ও তো মানে না আমার প্রাণে পাহাকে রে জগত চাই ধৈর্য ও তো মানে না কিয়া গুন যা লাইসে মুর্শিদ গো কিয়া গুন যা লাইসে মুর্শিদ গো আগুনে বা আইলেনি বেনা ওই আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝায় না ওই মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম শুনো আনা ওই আমি সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আসে জানা আমি সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আসে হাই হাই আমার রেখে গেলা ও শিব নাইয়া মুর্শিদ দয়াল প্রান্তে নিল বাস রে বাজাইয়া হাই কে বাজাইয়া যাও রে বাসি রাজু ও পন্ত দিয়া মনে লই তার সঙ্গে যাইতাম কোলো ও মানে সারিয়া মুর্শিদ দয়াল প্রান্তে নিল বাসু ও রে বাজাইয়া হাই হাই ও পারে হইতে বাজাও বাসি এ পার হইতে শুনি কেমন করে দিব পারি সাদা
আর নাকি জানি মুর্শিদ দয়াল প্রাণটি নিল বাসো রে বাজাইয়া ও তাহাসে বা নাইল রে বন্দে দেওয়া না বানাইল হায় হায় ও দাসে বা নাইল রে বন্দে দেওয়া না বানাইল কি না মন্ত্র দিয়ে রে বন্দে করে এর বাগি করলো মুর্শিদ দয়াল প্রাণটে নিল বাসো ও রে বাজাই বিদেশির প্রাণ সহ পেলে কান্দিতে হয় মানে সে রে ও শাম ধরবে দেশি বন্ধু রে আল্লাহ কেন বা কান্দাইলি রে শাম পাগল বানাইলি রে ও শাম ধরবে দেশি বন্ধু রে আল্লাহ যত নেশা যাইলাম সজ্জা আমরা যত নেশা যাইলাম সজ্জা চোখে গন দিল লজ্জা রে অনাঘার অনিদ্রাতে পাইলাম বানিশে রে ও শাম ধরবে দেশে বন্ধু রে আল্লাহ এ রাত রাইনা নেশে কালে রাত রাইনা নেশে কালে মনের আগুন দ্বিগুণ জ্বলে রে আব্দুর রহমান বেবে বলে কে বাজাইব তের বাসি রে ও শাম ধরবে দেশি বন্ধু রে কেন বা কান্দাইলি রে শাম পাগল বানাইলি রে ও শাম ধরবে দেশি বন্ধু রে তাই বুঝি আজ বুক বেসে যায় তাই বুঝি আজ বুক বেসে যায় নয়নের জলে আমায় কাঁদালে মন্দ আমায় কাঁদালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে দয়াল আমায় কাঁদা ভালোবাসার একরিয়েতে কাঁদিতে খই দিবারাতি ভালোবাসার একরিয়েতে কাঁদিতে খই দিবারাতি তবু না মালা গেতি পরিব গলে আমায় কাঁদালে রেজবি আমায় কাঁদালে মুর্শিদ আমায় কাঁদালে
রহমানেরি এই না কথা, প্রাণে আর দিও না বেতা। দেখতে যদি না পাই সেটা চাই না মরিলে, আমায় কাঁদালে বন্ধু আমায় কাঁদালে, ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে, দয়াল আমায় কাঁদালে। আমরা সরল মনে বিশ্বাস করি গো যৌবন সবই সপিয়া, জাতি কুলমান সব দিয়াছি তুই বন্ধুর চরণ তলে, বলো সখী প্রাণ বন্ধুরে পাবো কই গেলে, বলো সখী প্রাণ বন্ধুরে পাবো কই গে। বন্দা যদি হয়তো বলো তো বুঝি তোরে বন্দা প্রেমের কি জানা, প্রেম জানা পুইরা কালা, কার দেখাই হৃদয় গোলে, বলো সখী প্রাণ বন্ধুরে পাবো কই গে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওয়াইসাল কুরুনি সাজদার মধ্যে পড়ে গেছে, ডাক ডাক আল্লাহ তুমি কই কই, জীবনভর গোলামি করলাম মজুরি চাইলাম না, যারে না বানাইলে তুমি রবের রবিয়াতের পরিচয় হইতো না। ওই বন্ধুর জুব্বা মোবারকটা আমি পাগলারে দিছে, নবীজির পক্ষ থেকে আমারে সালাম দিছে, নবীর উম্মতের জন্য দোয়া করতে কইছে। মাবুদ মাবুদ আমি কি দোয়া করব, তোমার বন্ধুর উম্মতের জন্য আমি কি দোয়া করব। আমি তোমার কাছে সাজদায় পড়ে জানাই সালাম, আল্লাহ তোমার বন্ধুর উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও, সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কোয়াইশাল করুনি, আসমান কাঁপতেছে জমিন কাঁপতেছে, সুবহানাল্লাহ বলেন। তুমি সাজদা উঠাও সাজদা উঠাও। ওয়াইশাল করুনি কো তুমি যারে সালাম দিছো তিনি আমাকে সালাম দিয়েছে, ওনার উম্মতের জন্য দোয়া করতে প্রস্তাব পাঠাইছে। আমি কি দোয়া করব রে আল্লাহ, তোমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ কোয়াইশাল করুনি, দুই আনা গুনাহ মাফ দিছি, মাথা উঠাও। ওয়াইশাল করুনি কো দুই আনার জন্য আমি সাজদা দেই নাই, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ কোয়াইশাল করুনি, ওয়াইশাল করুনি, সাইরানা গুনাহ মাফ দিছি, মাথা উঠাও। ওয়াইশাল করুনি কো আল্লাহ তুমি কও কি, চাইরানার জন্য আমি সাজদা দেই নাই, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ কো ছয়ানা দিলাম, মাথা উঠাও, জোরে কোন সুবহানাল্লাহ। পাগল কি, পাগলে গুনাহ মাফ আল্লাহ মাফ দে।
মোল্লা চাইলে মাপ দে না, মোল্লা গুনা চাইলে মাপ, গুনা খাতা মাপ করাই আমর নবীর হাদিসে পর, গুনা খাতা মাপ করাই আমর। পীরের খাতে খাদ্যে মনা, পিসের গুনা আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেয় মায়াব, জি জি, মোল্লা কো যা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি? মোল্লা কো যা করে আল্লাহ করব, ওলি করব কি? এই মোল্লা, আল্লাহ না করলে মুর্শিদে করে, আল্লাহ না করলে আল্লাহর ওলি করে। মুর্শিদ কারে কো মোল্লা সিন্না তার কপাল মন্দ। মৌলানা রুমি কইছে মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসূল সবই মিলে। আল্লাহ তো নিজেও মুর্শিদ, সুবহানাল্লাহ কর। মুর্শিদ রূপে ফানা হও মন, সুন্নি আলেমরা কইতে বুক কাফে, সত্য কথা কইতে রাজি না। সত্য কথা কইলে দাওয়াত ছুটে যাইব, দাওয়াতের মালিক কেডা? কথা কই নাকি? ওয়াইসাল করুনি কার প্রেমে দাঁত ভাঙছে? নবীজির প্রেমে। আল্লাহ কো মাথা উঠাও, আটানা গুনাহ মাপ দিলাম, সুবহানাল্লাহ বল। কার গুনাহ? কার গুনাহ? ওয়াইসাল করুনির গুনাহ না উম্মতের গুনাহ? আরে কথা কন নাকি রে? পাগলা কইতেছে, পাগলা, পাগলে পাগলে, এলু কেসে দুলি বেশে পাগল বেশে, হাজার হাজার পাগল পৃথিবীতে ঘুরতেছে, এদেরকে মন্দ কইও না, ধমক দিও না। এরা চাইতে দেরি হয় হুদা দিতে, এরা আল্লাহর পাগল। কার পাগল? কার পাগল? আল্লাহ ছাড়া কিছু কিছু বোঝে না। এরা মাজ্জব খালে চলে, দুনিয়ার আরাম আয়েশ কি জিনিস এরা বোঝে না। আল্লাহ ক দশানা দিলাম মাথা উঠাও, ওয়াইসাল করে নিকো দশানার জন্য আমি সাজদা দিছি না। আল্লাহ ক 12 আনা দিলাম মাথা উঠাও, সুবহানাল্লাহ ক। ওয়াইসাল করুনি পাগলা ডাক দেখো, আল্লাহ তুমি কই কই? খাতা গোনা যা কইরাছি মাপ কর রাধে তুই ওরে আল্লাহ। জন্মে জন্মে ওরা আদি আমি আল্লাহ, কোন জন্মের প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম, টাইমলি বিশ্রাম নাই, খাওয়া নাই, ঘুম নাই, দীর্ঘ সময় নিয়ে কথা বলা এখন খুব কষ্টকর। আগামী 24শে ডিসেম্বর আমি আসতেছি আপনাদের এলাকা, যদি আল্লাহ বাঁচিয়ে রেখে আমি আসব। ওই দিন আবার দিনের বেলা প্রোগ্রাম আছে ঢাকা গাউসিয়া, 9টা থেকে দিনের 9টা থেকে দিনের 12টা। প্রোগ্রাম শেষ করে আমি আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, বেঁচে থাকি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ক মাথা ওঠাও, 12 আনা গুনাহ মাপ দিছি। ওয়াইসাল করুনি ক 12 আনার জন্য মাপ চাই, আমি সাজদা দেই নাই, 16 আনা মাপ চাই, সুবহানাল্লাহ। নবীর উম্মতের 16 আনা গুনাহ মাপ দিয়ে দাও। আল্লাহ ক দোস্ত ওয়াইসাল করুনি মাথা ওঠাও, আমি 14 আনা মাপ দিছি। আলী ডাক দিছে, হুজুর দেরি কইরেন না, বিদায় দেন। ওয়াইসাল করুনি সাজদা দেখে মাথা উঠাইয়া আলী করলে কি, করলে কি? ডাক্তার যদি আমারে না দিতি, 16 আনা গুনাহ মাপ পাইতি। আলী রে, ডাক্তার দিয়া প্রেমের কালেকশনটা তুই কাইটা দিলি। আমি তোর পিরিতির মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর রে বন্ধু, অপরাধী হইল আমি।
আমায় যদি দাও তারায়া এমন জাগা নাই রে গিয়া এ অবাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাস আমি তোরে কয় না পর, অপরাধী হইল আমি তোর। কামটা করলি কি ডাক্তার যদি আমারে না দিতি আজকে নবীর উম্মতের গুনাহ 16 আনা মাফ হইয়া যাইত। পাগল